ঘুম ভেঙে যাওয়ার পর বিছানা না শুয়ে থেকে ঘুম থেকে উঠেই কাজ শুরু করুন। আর যদি আপনার সমস্যা হয় এবং অফিস থেকে বাড়ি ফিরেও ক্লান্ত লাগে, তাহলে হালকা শরীর চর্চা করা জরুরি। রোজ ঘুম থেকে উঠে হালকা ব্যায়ামের রুটিন তৈরি করে ফেলুন। এতে পেশির শীতলতা বাড়বে, রক্ত সঞ্চালন ভালো হয়ে আপনার কর্মক্ষমতা বাড়বে। টিপস নাম্বার 5, অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন। আপনার ঘর কি অগোছালো? অফিসের ডেস্কে প্রচুর ফালতু কাগজ, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন। বাজে কাগজ বেশি থাকলে কাজের জিনিস খুঁজে পাবেন না। অন্যদিকে ঘর অগোছালো থাকলে আপনার কাজের এনার্জিও কমবে। আর সব সময় কথা কম বলুন এবং কাজ বেশি করুন। ছোটবেলা থেকেই শুনে আসছেন এই কথাটা, আক্ষরিক অর্থেই সত্যি। সফল মানুষেরা কথা কম বলেন। চুপচাপ থাকলে মনোসংযোগ বাড়ে। নিজের সঙ্গে কথা বলুন, এতে আপনার কাজের মান বাড়বে। একই মানসিকতার মানুষের সান্নিধ্যে থাকুন। আপনার চারপাশে সবসময় বিভিন্ন ধরনের মানুষেরা ঘোরাফেরা করে। তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে সচেতন নন। তাদের নির্দিষ্ট কোনো গতিও নেই। এই ধরনের মানুষকে সবসময় এড়িয়ে চলুন। যাদের নিজেদের লক্ষ্য স্থির, যারা সাফল্যকে ছুঁতে দৃঢ় প্রত্যয়ী, তাদের সঙ্গে মিশুন, কথা বলুন। আপনিও সাফল্যকে ছুঁতে দৃঢ় প্রতিজ্ঞ হবেন। দ্রুত সফলতা অর্জনের জন্য এ পথের কোনো বিকল্প নেই। টিপস নাম্বার 6, আত্মবিনিয়োগ করুন। আত্মবিনিয়োগ অর্থ হলো আপনি যে কাজটি করছেন তাতে মন প্রাণ ঢেলে দেওয়া। কাজে মন প্রাণ ঢেলে দিলে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। আর কোনো কাজ আত্মবিশ্বাসের সাথে করলে বা মন দিয়ে করলে সেই কাজ ভালোভাবে সম্পাদন হয় এবং সেই কাজে সাফল্য আসেই। কথায় বলে ফলের আশা করবেন না, কাজ করে যান। কিন্তু বাস্তব বলছে আপনি যদি সত্যি কাজের মধ্যে নিজেকে সঁপে দেন তাহলে ফলও পাবেন হাতে নাতে। শিক্ষা গ্রহণ করুন ও প্রশিক্ষণ নিন। পেশাগত জীবনের উন্নতির জন্য সবসময় শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়া রয়েছে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণ পেশাগত জীবনে উন্নতির জন্য সহায়ক। পেশাগত জীবনে শুধু নিজের অভ্যন্তরের উন্নতির উপরে নির্ভর করে না, এই জন্য তৈরি করতে হয় নিজস্ব পরিচিত মানুষের একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ছাড়া পেশাগত উন্নতি অনেকের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়ায়। টিপস নাম্বার 7, সঞ্চয় করুন। সঞ্চয় আপনার জীবনের যে কোনো সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন, এটা আপনার পক্ষেই লাভজনক। সঞ্চয় করাটা অভ্যাসে পরিণত করুন, তাহলে আপনি খুব অল্প বয়সে ধনী হতে পারবেন। জ্ঞান বিনিময়। জ্ঞান হলো একটি সম্পদ। এই সম্পদ আপনি যত বেশি বিনিময় করবেন ততই তা সমৃদ্ধ হবে। আরও যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, আপনার জানা থাকলে তা তাকে জানিয়ে দিন। প্রয়োজনে এই বিষয়ে তথ্য সংগ্রহ করুন, এতে উভয়ই উপকৃত হবেন। যাদের মানসিক চাপ সহ্য করার ক্ষমতা বেশি, তারা সম্ভবত নেতৃত্বের দিক দিয়ে এগিয়ে থাকেন। এই কারণে দেখা যায় মানসিক চাপ তাদের উপর তেমন প্রভাব ফেলতে পারে না, তারা উচ্চতর অবস্থানে চলে যান। বুদ্ধি খাটিয়ে ইনভেস্ট করুন। বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধি হলো মূলধন। কেননা চিন্তা ভাবনা না করে বোকার মতো ভুল জায়গায় বিনিয়োগ করলে ক্ষতির মুখে পড়তে পারেন, এটাই স্বাভাবিক। তাই কোথায় কোন ব্যবসায় ইনভেস্ট করলে সব বংশের কিছু অংশ আপনার অ্যাকাউন্টে জমা হবে, সে ব্যাপারে নিজেকে তৈরি করে নিন। নিজের বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগিয়ে ইনভেস্ট করার চেষ্টা করুন এবং এমন স্থানে করুন যাতে আপনাকে লসের মুখে পড়তে না হয়। টিপস নাম্বার 8, প্রতিটি অর্থের হিসাব রাখুন। কোথায় কখন কী কারণে কতটা অর্থ ব্যয় করেছেন প্রত্যেকটির হিসাব রাখুন। এই হিসাবে অর্থ ব্যয় করে কখনো ধনী হওয়া সম্ভব নয়। তো মানুষ আপনাকে কিপটে বলতে পারে, কিন্তু তারপরে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে একটু টিটকারি হজম করে নিন। সাহস করে ঝুঁকি নিন। যদি ভুল হয় তাহলে আবার ঝুঁকি নিন। এভাবেই নিজের উপর বিশ্বাস বাড়িয়ে তুলুন। বিশ্বাস থেকে সরে যাবেন না কখনো। তবে অধিকাংশ মানুষ সাধ্যের অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলে, যা তাদের নেওয়া উচিত নয়। তার বদলে স্মার্ট ঝুঁকি নিতে হবে, তা বাস্তবে পূরণ করা সম্ভব। নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যান। ভুল হলেও তা স্বাভাবিক। আঘাত না পেয়ে কেউ কখনো সামনে যেতে পারে না। টিপস নাম্বার 9, কাজের জায়গায় সৎ থাকুন। সততার সাথে কাজ করে যান। কোম্পানির চাহিদা অনুযায়ী কাজ করে যান। আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে তা সঠিকভাবে পালন করুন। আপনার কাজ দিয়ে বসকে জানান দিন যে আপনি কাজের প্রতি কতটা আন্তরিক এবং দায়িত্বশীল। এভাবে বস আপনার উপরই সন্তুষ্ট হবেন এবং সুযোগ সুবিধা বাড়িয়ে দেবেন। সবসময় সহজ পথ খুঁজতে যাবেন না। জীবনে উন্নতি করতে চাইলে কোনো সোজা পথে হাঁটলে চলবে না। আমাদের অনেকের মধ্যে এই জিনিসটা রয়েছে, আমরা যে কোনো কিছু করার আগে সোজাভাবে অন্য কোনো উপায় আছে কিনা তা নিয়ে চিন্তা করি। কঠিন হলে কাজটি করতে চাই না। এতে করে জীবনে সফল হওয়া থেকে আপনি নিজেকেই নিজে বঞ্চিত করছেন। সবসময় সহজ উপায় খোঁজা একেবারেই উচিত নয়। টিপস নাম্বার 10, একবার ব্যর্থ হলে আবার চেষ্টা করুন। সফল হতে হলে প্রয়োজন অদম্য চেষ্টার। আপনার নতুন গোল, নতুন পরিকল্পনা নিয়ে অবিরাম কাজ করে যান। কাজ শুরু করে তার কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সফলতার কথা চিন্তা করবেন না। এটা বোকামি ছাড়া অন্য কিছুই নয়। সফলতার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কৃষক যখন নির্দিষ্ট সময়ে জমিতে বীজ বপন করে, তেমনি একটি নির্দিষ্ট সময়ে ফসলও ঘরে তোলেন। একটি শিশু জন্মের সাথে সাথেই হাঁটতে পারে না, হাঁটার জন্য উপযুক্ত বয়সের প্রয়োজন হয়। তাই আপনাকে চূড়ান্ত সফল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং অবিরাম পরিশ্রম করে যেতে হবে। সফলতার পথে পথে পরাজয় বিছানা পেতে থাকবে, তা স্বাভাবিক।
ব্যর্থতা জয় করে সামনে অগ্রসর হলেই প্রকৃত অর্থে সফল হওয়া যায়। জীবনে ব্যর্থতা থাকবেই, তাই বলে হাল ছেড়ে বসে থাকলে চলবে না। নতুন করে শুরু করতে হবে এবং কাজে সফল হওয়ার জন্য বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে।